আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, সেই পাকিস্তানের সময়ে আপনি দেখবেন যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তারা যখন কোনো জটিলতার মুখোমুখি হতেন, বিশেষ করে পূর্ব বাংলায় যখন তাদের স্বৈরশাসনের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম হতো, তখন তারা একটা জিনিসকে ব্যবহার করতেন তাদের অস্ত্র হিসাবে, সেটি হলো ধর্ম। তখন তারা বলতেন যে ধর্ম বিপন্ন, ইসলাম বিপন্ন, এই সমস্ত বলে তারা তাদের মানে নিজেদের এই বিপদগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতেন। ঠিক অনুরূপভাবে আপনি যে রাজনৈতিক দলের কথা বললেন যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগের কথা আপনি বললেন, সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বিশেষ করে গত ১.৫ দশক ধরে তারা মুক্তিযুদ্ধের চেতনাটাকে একটা নিজেদের অপকর্ম থেকে নিজেদেরকে রক্ষার একটা কৌশল হিসাবে ব্যবহার করেছেন। তাদের যে অগণতান্ত্রিক আচরণ, তাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, তাদের যে অর্থনৈতিক লুটেরা মনোবৃত্তি এবং তাদের যে অগণতান্ত্রিক যে ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থাটিকে প্রহসনে পরিণত করা, সব কিছুকে তারা একটা অস্ত্র দিয়ে তারা নিজেদেরকে একটা সেফগার্ড হিসাবে ব্যবহার করতে চাইতেন। সেটি হলো তারা মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক দল। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সবগুলো কাজ করেছেন। আপনি দেখেন গণতান্ত্রিক ব্যবস্থা, বিধি ব্যবস্থাটাকে একেবারে ভেঙে চুরে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। আপনি দেখেন অর্থনীতির ক্ষেত্রে আমাদের যে ভঙ্গুর, আমরা কয়েকদিন আগে যে শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের অর্থনীতির অবস্থার কি চালচিত্র এবং সেখানে কি ধরনের ব্যবস্থাটি করা হয়েছে। এবং আপনি সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সর্বশেষ গতকাল খুনের যে রিপোর্টটি গোম কমিশনের যে প্রথম রিপোর্টটি প্রকাশিত হয়েছে, সেখানেও বাংলাদেশের মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার কথা সরাসরি কমিশন রিপোর্টে সেখানে বলা হয়েছে এবং সেইখানে তার সামরিক উপদেষ্টা থেকে শুরু করে আরও অনেকের নাম সেখানে এসেছে। আপনি দেখেন যে এই যে একটা কথা এবং সব কিছুকে তারা জায়েজ করার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের চেতনা, এবং তারা দেশটাকে এমনভাবে বিভাজন করেছেন যে এই আওয়ামী লীগ যদি ক্ষমতায় যদি না থাকে তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান ঘটবে এবং সব কিছুকেই তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের একটা সোল এজেন্ট হিসাবে প্রমাণ করে সকলকেই, বাকি সকলকেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হিসাবে তারা প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এই যে তাদের এই বয়ানটি, সেই বয়ানটির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যে শ্রদ্ধাটি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে এই অস্ত্রটি ভোতা হয়েছে। যেমন আপনি ধরেন পাকিস্তান যুগে আমাদের ধর্মের দোহাই যেটি দেওয়া হতো ৫৪ নির্বাচনের পরে কিন্তু সেটি আর থাকেনি। বাংলাদেশের মানুষ কিন্তু এই ধর্মের যে আমাদের এইখানে একটা আফিম তারা তৈরি করে মানুষকে, বাংলাদেশের মানুষ বা পূর্ব বাংলার মানুষ যে ধর্মভীরু মানুষকে ব্যবহার করার চেষ্টা করেছিল। ৫৪ সালের যে মুসলিম লীগের যে পরাজয় নির্বাচনে, যুক্তফ্রন্টের বিজয়ের পর সেই অস্ত্রটা কিন্তু আর কাজে লাগেনি। আজকে এই যে ২৪ সালে আমাদের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও কিন্তু আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এক ধরনের ব্যবসা, আপনি দেখেন একটু আগে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের হাজার হাজার বই কিন্তু তাদের সময়ে প্রণীত হয়েছে এবং এক ধরনের মানুষ সেটাকে তাদের একটা ব্যবসা, একটা ব্যবসায়িক পুঁজি হিসাবে এই মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। ফলে মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের এই তরুণ প্রজন্মের কাছে এবং আওয়ামী লীগের মুখ দিয়ে যখন এটি বলা হয় সেটার আবেদনটা কিন্তু কমে গেছে।